আমি তানিয়া আহমেদ উমা, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, নেত্রকোনা সরকারি কলেজ, এবং আমার বিসিএস ব্যাচ 34। আমি বিগত 10 বছর ধরে এখনো এন্ট্রি পদেই আছি এবং আমাদের যে এই আন্দোলন নো প্রমোশন নো ওয়ার্ক কর্মসূচি বর্তমানে পরিচালিত হচ্ছে এবং বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের 32 থেকে 37তম ব্যাচ পর্যন্ত পদোন্নতিযোগ্য সকল কর্মকর্তার সহকারী অধ্যাপক পদে পদোন্নতির দাবিতে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদ বিগত কিছুদিন ধরে আন্দোলন করে আসছে। এই আন্দোলনের মাঝে শিক্ষা মন্ত্রণালয়ের প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পর্যায়ে পদোন্নতির ডিপিসি সভা সম্পন্ন করার পরও সরকারি আদেশ জারির মুহূর্তে আটকে যাচ্ছে 12 বছর ধরে পদোন্নতি বঞ্চিত শিক্ষা ক্যাডারের প্রায় 2500 প্রভাষকের পদোন্নতি। আমরা বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের 32তম ব্যাচ থেকে 37তম ব্যাচ পর্যন্ত পদোন্নতি যোগ্যদের অনতি বিলম্বে পদোন্নতি চাই। এজন্য প্রয়োজন কর্তৃপক্ষের যথেষ্ট সদিচ্ছা এবং যথাযথ উদ্যোগ। কেননা পদোন্নতি যোগ্যদের তালিকায় থাকা 35 ব্যাচ পর্যন্ত কর্মকর্তাদের পদোন্নতিতে সরকারের কোনো আর্থিক সংশ্লেষ থাকছে না, অর্থাৎ বেতন কাঠামোতে কোনো পরিবর্তন হচ্ছে না। সরকারের কোনো আর্থিক খরচ ছাড়াই পদোন্নতি পেতে পারে এসব ব্যাচের কর্মকর্তারা। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে 32তম ও 33তম বিসিএস ব্যাচের প্রায় 4 শতাধিক প্রভাষক চাকরিতে যোগদানের এক যুগ পরও প্রথম পদোন্নতি পাননি। 34তম বিসিএস 10 বছর, 35তম বিসিএস 9 বছর ধরে এবং 36তম বিসিএস 8 বছর, 37তম বিসিএস এর প্রভাষকরা 7 বছরে পদার্পণ করছেন। প্রভাষক হতে সহকারী অধ্যাপক পদে পদোন্নতির লক্ষ্যে গ্রেডেশনভুক্ত কর্মকর্তার সংখ্যায় 32তম বিসিএস এ রয়েছেন 54 জন, 33তমতে 361 জন, 34তমতে 631 জন, 35তমতে 740 জন, 36তমতে 460 জন এবং 37তম বিসিএস এ 153 জন। এই ব্যাচগুলোর কর্মকর্তারা যোগ্যতা অর্জন করলেও আজ অবধি সবার পদোন্নতি হয়নি, কিন্তু একই ব্যাচের অন্যান্য ক্যাডারের কর্মকর্তারা ইতিমধ্যেই প্রথম পদোন্নতি পেয়ে দ্বিতীয় পদোন্নতির অপেক্ষায় রয়েছেন। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পর্যায়ের পদোন্নতি গত 17 মাস ধরে বন্ধ রয়েছে। সর্বশেষ পদোন্নতির জন্য 2025 সালের 4 জুন ডিপিসি ডিপার্টমেন্টাল প্রমোশন কমিটি বৈঠক অনুষ্ঠিত হয়, কিন্তু সেই বৈঠকের পরও কোনো সিদ্ধান্ত কার্যকর হয়নি। আত্মীকৃত শিক্ষকদের মামলার অজুহাতে পদোন্নতি প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছিল, অথচ আদালতের কোনো পর্যবেক্ষণেই পদোন্নতি স্থগিত রাখার নির্দেশ ছিল না। এছাড়া আত্মীকৃত শিক্ষকদের মামলার মূল মেরিট বিধি বহির্ভূত নিয়মিত ও বিকল্প আদেশ হাইকোর্ট 6 মাসের স্থগিতাদেশ দিয়েছে। এই প্রেক্ষাপটে আমরা নেত্রকোনা সরকারি কলেজে সকল পদোন্নতি বঞ্চিত প্রভাষক বৃন্দ একযোগে সিদ্ধান্ত নিয়েছি যে 3 দফা দাবি। 1 নম্বর দাবি হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পদোন্নতি বঞ্চিত যোগ্য প্রভাষকদের 32 থেকে 37তম ব্যাচ সহকারী অধ্যাপক পদে ভূতাপেক্ষ পদোন্নতির জিও সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে। 2 নম্বর, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক দ্রুত মামলা নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। 3 নম্বর, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত 2000 বিধির কলেজ সমূহের জাতীয়করণের তারিখ হতে ক্যাডারভুক্তি নিয়মিতকরণের অবৈধ প্রজ্ঞাপন সমূহ 54 এবং 3 মোট 57টি আদেশ বাতিল করতে হবে। বর্তমানে আমরা নিয়মিত কর্মে যোগদান থেকে বিরত থাকছি, কিন্তু আমরা অবিলম্বেই ক্লাসরুমে ফিরে যেতে চাই। আমরা চাই না যে আমাদের কারণে শিক্ষার্থীদের কোনো ভোগান্তি হোক, তারা কোনো সংকটে পড়ুক, এবং আমরা চাই যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের এই দাবির প্রতি সহনশীল আচরণ দেখিয়ে আমাদেরকে ক্লাসরুমে ফিরিয়ে নিয়ে যেতে সর্বাত্মক সহযোগিতা করবেন। আমি মোহাম্মদ মিজানুর রহমান, আমি প্রভাষক হিসাব বিজ্ঞান হিসাবে কর্মরত আছি নেত্রকোনা সরকারি কলেজে। আমি 35তম বিসিএসের একজন সদস্য। আমাদের চাকরির বয়স 9 বছর পেরিয়ে গিয়েছে। আমরা 3 দফা দাবিতে আন্দোলন করছি। শুধু নেত্রকোনা সরকারি কলেজ নয়, সারা বাংলাদেশে যত সরকারি কলেজ আছে সব প্রভাষকবৃন্দ 32 থেকে 37তম ব্যাচের যোগ্য সকলের ভূতাপেক্ষ পদোন্নতির দাবিতে আমাদের মূলত এই আন্দোলন। আর আত্মীকৃতরা আমাদের বিভিন্ন মামলার জালে ফেলে বিভিন্ন সময়ে আমাদের হেনস্থা করে। ওই মামলার জালে আমরা পড়তে চাই না, এগুলো থেকে মুক্তি চাই এবং আমরা যথাসময়ে পদোন্নতি চাই। আমরা যদি আজকে আমাদের জিও জারি হয়, এটা 17 মাস ধরে চালু আছে যে পদোন্নতির জন্য যে ডিপিসি মিটিং আজকে জারি হলে আমরা আজকে থেকে ক্লাসে ফিরে যাব। আমরা শিক্ষক, আমরা ক্লাসে থাকতে চাই। আমরা আপনাদের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দিতে চাচ্ছি যে আমাদের দ্রুত জিও জারি হলে আমরা আজকে ক্লাসে ফিরে যেতে চাই। শিক্ষার্থীদের আমরা কোনো ক্ষতি করতে চাই না। আমরা বিসিএস সাধারণ শিক্ষা পরিবারের সদস্য। আমরা 32 থেকে 37 পর্যন্ত যোগ্য সকলের পদোন্নতি চাই এবং আমরা 12-13 বছর যাবৎ একই পদে এন্ট্রি পদে আমরা এখনও বহাল আছি এবং শিক্ষা মন্ত্রণালয় আমাদের 2000 বিধিকে পাশ কাটিয়ে আমাদের প্রায় 54টা আদেশ জারি করেছে, যেগুলো আমাদের স্বার্থ বিরোধী এবং
আত্মীকৃতরা আমাদের বিরুদ্ধে মামলা করে বিভিন্নভাবে আমাদেরকে হেনস্থা করছে। এই সমস্ত ফাঁক ফুকর দিয়ে আমাদেরকে আটকে রাখছে এবং আমরা যেই 13 বছর যাবৎ একই পদে বহাল আছি এবং আমরা শুনেছি যে আমাদের পদোন্নতি যে ডিপিসি, যেটা ডিপার্টমেন্টাল প্রমোশন কমিটি, তাদের মিটিংও হয়েছে, কিন্তু আমাদের জিও জারি করছে না। কেন জিওটা জারি করছে না সেটাও অজানা। এবং আমরা শান্তিপূর্ণভাবে আমরা দীর্ঘদিন যাবৎ এই আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ডিজি মহোদয়কে জানিয়েছি, সচিব মহোদয়কে জানিয়েছি, আমাদের অ্যাসোসিয়েশন তাদেরকে জানিয়েছি, কেউ কোনো পদক্ষেপ নিচ্ছে না। এজন্য আমরা এখন এই প্রভাষকরা আমাদের দেয়ালে পিঠ থেকে গিয়েছে, আমরা এখন আর পেছনে যাওয়ার কোনো রাস্তা নেই। সেজন্য আমরা এখন কর্মসূচি দিয়েছি যে আমরা কোনো ক্লাসে যাব না, আমরা ক্লাস বর্জন করছি। নো প্রমোশন, নো ওয়ার্ক, এই শিরোনামে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং ভবিষ্যতে আন্দোলনকে আমরা আরও কঠোর পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমরা পরিকল্পনা করছি। হ্যাঁ, আমরা গত 16 তারিখ থেকে আমাদের 32 থেকে 37তম বিসিএসের যে সকল প্রভাষকরা পদোন্নতির যোগ্য, তারা নো ওয়ার্ক নো প্রমোশন নো ওয়ার্ক কর্মসূচির আওতায় তারা কর্মবিরতি পালন করছে। তবে বিষয়টি যদি আমরা মানবিকভাবে দেখি, যে 32তম বিসিএসের প্রভাষকরা ইতিমধ্যেই তাদের চাকরি জীবনে 13 বছর অতিবাহিত করছে। এই সময়ের মধ্যে তাদের আসলে প্রমোশনটি অত্যন্ত যোগ্য এবং মানবিক, এবং প্রমোশন না পাওয়ার কারণে তারা একদিকে আর্থিকভাবে, অন্যদিকে সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাবো যে অতি দ্রুত তাদের যে দাবি, সেই দাবি পূরণ করে তাদেরকে দ্রুত কাজে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে। এবং আমরা সিনিয়ররা এটা মনে করি যে তাদের এই দাবিটি খুব দ্রুততার সাথে পূরণ হওয়া প্রয়োজন।